আমাকে প্রতিনিয়তই প্রধান উপদেষ্টা মহোদয় যোগাযোগ করছেন এবং বিভিন্ন রকমের প্রশ্ন করছেন, এবং আমি আমার অংশীজনদের সাথে যে বিভিন্ন যোগাযোগ সংযোগ সে ব্যাপারে আমার কাছ থেকে উনি বিভিন্ন রকমের রিপোর্ট চাচ্ছেন। আমরা এইটুকু বলতে পারি যে আমাদের এ যাবৎকালের পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কিছু কিছু পণ্যের আল্লাহর রহমতে স্বস্তি আসতে শুরু করেছে। চিনিতে, ডিমে, আজকে আশা করি আলুতেও আসবে। তেল নিয়ে আমরা ব্যাপক কাজ করছি। আমরা আমদানি পর্যায়ে দেশের যে স্থানীয় মজুদ বিভিন্ন পণ্যের আছে, এবং আমরা রমজানকে সামনে রেখে সকলে সমন্বিতভাবে কাজ করছি। টিসিবি এই 1 কোটি পরিবারের কাছে যদি আমরা এই ফুড বাস্কেটটাকে যত দ্রুত বাড়াতে পারি, এবং এখানে আমরা মানে প্রায় 4,500 কোটি টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে, এবং এই ভর্তুকির বিনিময়ে আমরা আরো বাস্কেটটাকে কত বিভিন্ন জায়গায় আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে অর্থের সাশ্রয় করে এটাকে আরো একটু বর্ধিত করতে পারি কিনা, আরো বেশি লোকের কাছে বাস্কেটটা আরো একটু বড় করতে পারি কিনা, তার ব্যাপারে আমরা সকলে প্রচেষ্টা চালাচ্ছি। ভোক্তা অধিকার তাদের মাঠের কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আমি আজ টিসিবির চেয়ারম্যান, বাণিজ্য সচিব এবং ভোক্তা অধিকারের ডিজি আমরা একসাথে আজকে মাঠ পর্যায়ে আমরা প্রথম পদক্ষেপ হিসেবে আজকে আমরা চিটাগং যাচ্ছি। আমরা সেখানে একসাথে সকলকে সংযুক্ত করে মাঠ প্রশাসন এবং ব্যবসায়ী এই সংযুক্তির মাধ্যমে, এবং আজকে আপনারা যারা মিডিয়াতে এই জিনিসটাকে বিভিন্নভাবে তুলে ধরছেন যে সমস্যাগুলোকে উপলব্ধি করানোর জন্য আমরা অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং পরিণামদর্শিতার সাথে আমরা জিনিসগুলোকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা চালাচ্ছি, এবং আমরা মাঠে আমাদের সংযোগ বাড়ানোর চেষ্টা করছি, এবং সরবরাহ কেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা একে একে দূর করার চেষ্টা করছি এবং অতি দ্রুত দূর করার চেষ্টা করছি। আপনারা দেখবেন যে কত দ্রুত আমরা খেজুরের শুল্ক কমিয়েছি, আমরা চিনি শুল্ক কমিয়েছি, আমরা তেলের শুল্ক কমিয়েছি, আমরা বাজারে আরো আমরা ডিম আমদানি করার জন্য প্রায় 20 কোটি ডিম আমদানি অনুমতি দিয়েছি। আলুও আমদানি হচ্ছে, চালও আমদানি শুরু হয়েছে। তো আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আমি আশা করি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের প্রচেষ্টা এবং আমাদের কর্ম উদ্যোগ পরিপূর্ণ জারি আছে। আমরা আপনাদের কষ্টের বিষয়ে অবহিত, আপনাদের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে সাহায্য চাই, যার ফলে সকলের জন্য যেন প্রয়োজনীয় স্বস্তিটাকে আমরা নিয়ে আসতে পারি। প্রত্যেকদিনই 50টা জায়গায় এই কার্যক্রমটা পরিচালনা করবো। আমরা চেষ্টা করবো এটাকে আরো বাড়ানো যায় কিনা, এবং যেটা সচিব মহোদয় বললেন যে আমরা এটাকে ততদিন পর্যন্ত জারি রাখবো যতদিন পর্যন্ত নতুন ফসল বাজারে সরবরাহ হয়ে এটার মূল্য সহনীয় পর্যায়ে চলে আসে। তো আশা করি ইনশাআল্লাহ আমরা সকলে মিলে একত্রিতভাবে প্রচেষ্টার মাধ্যমে বাজারে একটা স্বস্তি আনার ব্যবস্থা করব। মানুষের দায়বদ্ধতাটা মেটাতে আমাদের সক্ষমতা কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের কোনো সংকীর্ণতা নাই। আপনারা মূল জায়গাগুলো আমাদেরকে চিহ্নিত করে দেন, এবং এনবিআর যে ব্যবস্থাগুলো নিয়েছে এই ব্যবস্থাগুলোর ফলশ্রুতিতে কিছু সুযোগ দ্রুতই তৈরি হয়েছে, চিনিতে হয়েছে কিছু সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্রে, কারণ এটা একটা গতিশীল বিষয়। এই গতিশীল বিষয়ে আপনারা যখন জানেন, যখন জোয়ার ভাটা এই দুইটা জিনিসই একটা সময়ের পরিক্রমায় ঘটে। সো এই সময় পরিক্রমাটার জন্য আমরা আশা করি যে ধরনের মূল্যস্ফীতি ঘটেছে বাজারে, আলুর ক্ষেত্রে দুঃখজনকভাবে অনেক মূল্যস্ফীতি ঘটেছে। সো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু তাৎক্ষণিক পদক্ষেপ এবং কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা নিচ্ছি, এবং ইনশাল্লাহ আপনারা এর ফল পাবেন। কিন্তু আপনি যখন একটা সিন্ডিকেটের কথা বলছেন, তার মানে একটা মুষ্টিমেয় লোক এই কাজে সংযুক্ত আছেন। প্রশ্নটা হচ্ছে যে উত্তর একটাই, অধিকতর বাণিজ্যিকভাবে ইনক্লুড করা, মানুষকে আরো অনেক মানুষকে এর সাথে সংযুক্ত করা। আমাদের প্রচেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমদানির বিভিন্ন শুল্ক, বিভিন্ন বাধাকে মানে দূর করে আমরা আরো অধিকতর লোককে সংযুক্ত করতে চেষ্টা করছি। অফকোর্স এই ধরনের ব্যবসায় সংযুক্ত তো আর কালকেই হয়ে যাবে না।
তো এটার জন্য একটা প্রক্রিয়াধীন একটা বিষয়, এবং আমরা আশা করছি এই উদ্দেশ্যেই আমরা মাঠ পর্যায়ে ভ্রমণ করছি। আপনাদের মাধ্যম দিয়ে ব্যবসায়ীদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সংযুক্ত হন, আরও বেশি প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি করুন। আইনগতভাবে আরেকটু কঠোর হওয়া যায় না? আইনগতভাবে কঠোর হওয়ার জন্য ভোক্তা অধিকার যথেষ্ট এঙ্গেজ আছে, এবং আমরা এই ব্যাপারে যত আইনি কাঠামোগুলো আছে এই কাঠামোগুলোকে আমরা বিশ্লেষণ করছি, এবং এই কাঠামোগুলোকে আমরা আরও কত বেশি কার্যকরীভাবে ব্যবহার করতে পারি সেই ব্যাপারে আমরা আজকে রাতেই ভোক্তা অধিকারের ডিজির সাথে আমার এবং মানে সচিব মহোদয় এবং টিসিবির চেয়ারম্যান আমরা আজকে রাতে এই ব্যাপারটা নিয়ে আমরা বিশেষভাবে বসছি, যে আমরা যে পদক্ষেপগুলো ইতিমধ্যে গ্রহণ করেছি সেগুলোকে বিশ্লেষণ করা, এবং এর পরবর্তীতে কি কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত, কি কাজ করেছে কি কাজ করেনি। সো এই জিনিসগুলোকে আমরা বিশ্লেষণ করে নির্ণয় করে আরও কর্মক্ষম পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করি।